প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6 এর 6.5 অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। In pairs, groups, read the note given below, discuss the following punctuation marks and draw the appropriate punctuation marks next to the names. জোড়ায় দলে নিচের উল্লেখিত নোটটি পড়ো, নিচের জ্যোতিচিহ্নগুলো আলোচনা করা এবং পরের পৃষ্ঠায় নামের পাশে সঠিক জ্যোতিচিহ্নটি লেখো। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন করে দাও। লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হই। চলো দেখে নেওয়া যাক। Note: punctuation marks are the symbols that we use in written sentences to make their meanings easy and clear. Punctuation marks also show how the sentence should be read. Some of the very common punctuation marks are full stop, oblique, period, full stop, comma, question marks, exclamation mark, quotation marks or speech marks, space marks. অর্থাৎ নোট পাঞ্চুয়েশন মার্ক জ্যোতি চিহ্ন ব্যবহৃত হয় লিখিত বাক্যকে যাতে সহজে এবং পরিষ্কারভাবে বোঝা যায়। কিভাবে বাক্যকে পড়তে হয় তা জ্যোতি চিহ্নের মাধ্যমে জানা যায়। সাধারণভাবে ব্যবহৃত কিছু পাঞ্চুয়েশন মার্কস হল ফুল স্টপ বা পিরিয়ড, ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্কস, এক্সক্লেমেশন মার্কস, কোটেশন মার্কস বা স্পিচ মার্কস। তো বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা তোমাদের ক্লাসরুমে অথবা তোমাদের রিডিং রুমে এরকম করে তোমরা সুন্দর করে পোস্টার পেপার অথবা A4 পেপারে কালার করে তোমরা তোমাদের টেবিলের সামনে অথবা ক্লাসরুমের ওয়ালে টাঙিয়ে দিতে পারো, যাতে তোমাদের মনে থাকে, স্মরণে থাকে। তো আমি মজার ছলে তোমাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ একটা লম্বা দাঁড় আর নিচে একটু একটা ফুল স্টপ বলতে পারি, অর্থাৎ বিন্দু, একটা লম্বা দাগ, তার নিচে একটা বিন্দু, তার নাম এক্সক্লেমেশন মার্ক। বন্ধুরা, এটা কিন্তু আমি জাস্ট একটু ফানি করে বলছি। ফুল স্টপ আমরা একটা কলম চাপ দিয়ে ধরে যে বিন্দুটা ধরি সেটাকে আমরা ফুল স্টপ বলতে পারি। কমা একটু গোল করে দিয়ে আমরা কমাটাকে চিহ্নিত করতে পারি। আর কোশ্চেন মার্কটা আমরা সাপের ফণাটার মতো বলতে পারি, সাপের ফণার মতো। সেমিকলন একটা বিন্দু আর কমা নিচে দিয়ে আমরা সেমিকলন। কোলন দুইটা বিন্দু নিচে দিয়ে আমরা কোলন লিখতে পারি। স্ল্যাশ একটা দাড়িকে একটু আড়াআড়ি ভাবে দিয়ে আমরা স্ল্যাশ লিখতে পারি। কোটেশন কমা দুটা করে কমা দিয়ে দুই পাশে দিয়ে আমরা কোটেশন মার্ক লিখতে পারি। রাউন্ড ব্রেকেট অর্থাৎ আমরা ফার্স্ট ব্রেকেট, প্রথমে যে বন্ধনী, প্রথম যে ব্রেকেট বলে সেটাকে বলতে পারি। ড্যাশ লম্বালম্বি আড়াআড়ি ভাবে একটু করে একটা টান দেয়াকে আমরা ড্যাশ বলতে পারি।
এই গেল আমাদের পাঞ্চুয়েশন মার্কের একটু বর্ণনা। এখন আমরা নামের অনুপাতে এখানে নিচে পাঞ্চুয়েশন চিহ্নগুলো ইউজ করব। নেম নাম, পাঞ্চুয়েশন মার্কস জ্যোতিষচিহ্ন, ফুল স্টপ একটা বিন্দুর মতো দিয়ে এটাকে আমরা ফুল স্টপ বলতে পারি। কোশ্চেন মার্কস, এই কোশ্চেন মার্ক এখানে সাপের ফানার মতো। এক্সক্লেমেশন মার্ক এখানে লম্বা একটা দাঁড় দিয়ে নিচে একটা বিন্দু, আমাদের এক্সক্লেমেশন মার্কস। নাম্বার 4 ড্যাশ, একটু করে একটা টান সরলরেখার মতো। কমা, একটু গোল করে উপরে থেকে নিচের দিকে একটু টান। কোটেশন মার্ক, দুইটা কমাকে ডাবল ডাবল করে দুই পাশ থেকে কোনো কিছু বন্ধন করাকে আমরা কোটেশন বলতে পারি। কোলন, দুইটা বিন্দু নিচে নিচে দিয়ে আমরা কোলন লিখে থাকি। স্ল্যাশ, একটা দাড়িকে আমরা একটু আড়াআড়ি করে আমরা স্ল্যাশ চিহ্ন লিখতে পারি। সেমিকোলন, উপরে একটা বিন্দু নিচে একটা কমা দিয়ে লিখতে পারি। রাউন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দুই দিক থেকে দুইটা ব্র্যাকেট দিয়ে বন্ধ করে আমরা রাউন্ড ব্র্যাকেট করতে পারি। তো বন্ধুরা, এইভাবে তোমরা তোমাদের মনে রাখার চেষ্টা করতে পারো। আমি জাস্ট একটু ফানি করে তোমাদের বোঝার স্বার্থে বললাম। অ্যাক্টিভিটি 6.6, রিড দ্য ফলোয়িং নোট অন দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস। ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস, জ্যোতিচিহ্নের ব্যবহার। নাম্বার 1, দ্য ফুল স্টপ, পিরিয়ড বা ডট। দ্য ফুল স্টপ ইজ ইউজ, আমরা কোথায় ফুল স্টপ ব্যবহার করতে পারি? অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, আমরা কোনো সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করতে পারি। এক্সাম্পল, দে আর মাই নেইবার্স, এখানে আমার বক্তব্যটা শেষ, তাই আমি শেষে একটা ফুল স্টপ ব্যবহার করতে পারি। নেক্সট, আ ডট ইজ ইউজ টু শর্টেন আ ওয়ার্ড, আমরা সংক্ষিপ্ত কোনো শব্দের সময় আমরা ডট বা ফুল স্টপ ব্যবহার করতে পারি। এক্সাম্পল, অক্ট, এখানে অক্টোবরকে আমরা সংক্ষেপে এখানে ফুল স্টপ দিয়ে বা ডট দিয়ে ব্যবহার করতে পারি। নেক্সট, ডট ইজ অলসো ইউজ ফর অ্যাব্রিভিয়েশন, আমরা সংক্ষিপ্ত শব্দ যখন লিখি তখন আমরা এই ডট ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যেমন ইউ ডট কে, ইউকে এখানে ইউনাইটেড কিংডম, এটা আমরা শর্টে লিখতে পারি। এখানকার ইউর প্রথম ডট, কে ডট, অর্থাৎ ইউ ডট কে ডট, ইউকে কিংডমস, ইউনাইটেড কিংডমস। এমপি, এম ফুল স্টপ, পি ফুল স্টপ, অর্থাৎ ডট। মেম্বার অফ পার্লামেন্ট, এটা সংক্ষিপ্ত আকারে আমরা লিখতে পারি, সংক্ষিপ্ত আকারটাই হলো তাকে আমরা অ্যাব্রিভিয়েশন বলি। নেক্সট, নাম্বার 2, কোশ্চেন মার্ক, সাপের ফোনার মতো যে চিহ্নটা সেটাকে আমরা প্রশ্নবোধক বলি। যেমন দ্য কোশ্চেন মার্কস ইজ ইউজড, প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার। আমরা প্রশ্নবোধক শব্দ এই চিহ্ন মার্কস কখন ব্যবহার করি? অ্যাট দ্য এন্ড অফ দ্য ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যের শেষে আমরা ইন্টারগেটিভ মার্কস অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারি। এক্সাম্পল, উদাহরণ, হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট, এখানে প্রশ্ন করার কারণে আমরা এখানে ইন্টারগেটিভ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারি, এই জন্য আমরা করেছি। নেক্সট, নাম্বার 3, এক্সক্লেমেশন মার্কস, an exclamation mark is used, তো এক্সক্লেমেশন মার্ক আমরা কোথায় ব্যবহার, বিস্ময় সূচক চিহ্ন ব্যবহৃত হয় এমন জায়গায় আমরা কি করি, এক্সক্লেমেশন মার্কস ব্যবহার করি। At the end of sentence or short phrase that expression a very deep or sudden emotion or feelings, গভীর আবেগ ও বিস্ময় বোঝানোর জন্য, অর্থাৎ অথবা হঠাৎ আবেগ ও অনুভূতি প্রকাশের জন্য। ফর এক্সাম্পল, ওয়াও
এখানে আশ্চর্য বোঝানোর কারণে আমরা এক্সক্লেমেশন মার্কটা ব্যবহার করেছি। হোয়াট আ বিউটিফুল ইট ইজ। নাম্বার নেক্সট, টু শো এমপ্রেস। হঠাৎ কোনো বিষয়ে জোর দেওয়ার জন্য, আমরা হঠাৎ করে কোনো বিষয়ে যদি জোরালো ভূমিকা রাখতে চাই তখন আমরা এক্সক্লেমেশন মার্কস ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, স্টপ ওয়াচ আউট ফর দ্য স্পিডিং কার্স। নেক্সট, নাম্বার 4, কমা। কমা ইজ ইউজড, কমা ব্যবহৃত হয় টু গিভ আ লিটিল পজ, বাক্যের অল্প থামার জন্য প্রয়োজন হলে তখন আমরা কমা ব্যবহার করি। প্লিজ, এক্সাম্পল, প্লিজ ওপেন দ্য ডোর। প্লিজ একটু থামা হয়েছে, যে কারণে আমরা কমা ব্যবহার করছি। ওপেন দ্য ডোর, উইন্ডো, সরি, ওপেন দ্য উইন্ডো, দরজাটি, জানালাটি খোলো। নেক্সট, টু সেপারেট আইটেমস ইন আ লিস্ট, একটি তালিকার ভিতরে একই ধরনের পুস্তককে আলাদা করার জন্য আমরা কমা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ইয়েস্টারডে আই ব্রট আ বুক, গতকালকে আমি একটি বই কিনেছিলাম। আ পেন, একটা কলম কিনেছিলাম। আর রুলার, একটা স্কেল কিনেছিলাম। অ্যান্ড স্কুল ব্যাগ, এবং একটি স্কুল ব্যাগ কিনেছিলাম। এখানে আলাদা আলাদা, যেমন আ বুক আলাদা, কমা আ পেন, আর রুলার, অ্যান্ড স্কুল ব্যাগ, এখানে আলাদা আলাদা বোঝানোর জন্য আমরা কমা ব্যবহার করতে পারি এবং কমা এখানে ব্যবহার করতে করেছি। নাম্বার 5, কোটেশন মার্ক। কোটেশন, quotation marks are used to quote someone directly. Quotation marks are of two types. Number 1, single quotation marks. Number 2, double quotation marks. কারো বক্তব্য বা উদ্ধৃতি হুবহুব তুলে ধরার জন্য কোটেশন মার্ক ব্যবহৃত হয়। আমরা কারো বক্তব্য বা উদ্ধৃত হুবহুব তুলে ধরার জন্য কোটেশন ব্যবহার করে থাকি। কোটেশন মার্কস দুই প্রকার। কোটেশন মার্ক দুই প্রকার, সিঙ্গেল কোটেশন মার্কস অ্যান্ড ডাবল কোটেশন মার্ক। সিঙ্গেল একটা, ডাবল দুটো। দেখে নি, সিঙ্গেল কোটেশন, আমরা উপরে একটা করে কমা ব্যবহার করলে যদি কোনো কিছুকে বন্ধনীর ভিতরে আটকে দেই, কোনো উদ্ধৃতির ভিতরে আটকে দিই, তাহলে আমরা সিঙ্গেল কোটেশন মার্ক বলতে পারি। সিঙ্গেল কোটেশন Single quotation marks are mainly used within a double one to indicate a quotation within a quotation. সিঙ্গেল কোটেশন মার্কস মূলত ব্যবহৃত হয় ডাবল কোটেশনের ভিতরে নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাতে। যেমন, Ken said that the teacher said, we will discuss পাঞ্চুয়েশন মার্ক টুমোরো। আমরা এখানে কোটেশনের ভিতরে পাঞ্চুয়েশন মার্ক একটা, এখন বক্তব্য আরেকটা, এখানে পুরোটা ব্যবহার করার কারণে এখান থেকে এখান পর্যন্ত আমরা ডাবল কোটেশনে বন্দি করেছি, আর সিঙ্গেল ব্যবহার করেছি কোটেশন মার্কস এইটুকুর মধ্যে ব্যবহার করেছি। দেন ডাবল কোটেশন, আর ডাবল কোটেশন মার্কস ইজ ইউজ টু কোট সামওয়ান ডিরেক্টলি। ডাবল কোটেশন ব্যবহৃত হয় কোনো ব্যক্তির বক্তব্যকে সরাসরি প্রকাশ করার জন্য। ফর এক্সাম্পল, মাদার সেড, মা বলল, ডোন্ট রিসিভ অ্যান আননোন কল। মা বলল যে তুমি অপরিচিত কারো ফোন কল রিসিভ করবে না। এটা বক্তার বক্তব্য সরাসরি যা বলেছে তাকে কোটেশনের ভিতরে বন্দি করা হয়েছে, আটকানো হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকে আমার পার্ট। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর অন্যান্য বন্ধুদেরকেও জানাবে। তো আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি।
সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।